হিসেবে যদি আমার যেটুকু কর্তব্য সেটা যদি সমাজে আমি রাখতে পারি, আমার বিশ্বাস এই সমাজে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। কারণ যে একের প্রতি একের ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যদি সাম্প্রদায়িকতা না থাকে, আমরা যদি সবাই একত্র, আমরা যে সমস্ত উৎসব রয়েছে যেগুলি আমাদের ঐতিহ্য, সেই উৎসবে যদি আমরা সবাই যদি অংশগ্রহণ করি, আমরা যদি সবাই সেখান থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা দেখব যে সমাজে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমাদের যে সহনশীলতার অভাব এবং আমাদের যে লোভ লালসা, এটাকে কিন্তু আমাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে ব্যাপারেও কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি দেখতে পাচ্ছি আলোচনায় অংশ নিচ্ছেন শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের সহসভাপতি অ্যাডভোকেট ডিএল চৌধুরী মহোদয়। আজকালকার দিনে কোথাও বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে একটু কান দিয়ে শুরু করি, মাফ করবেন, একটু কান দিয়ে শুরু করি। গগন ভট্টারা গিয়েছিল অনেক দিন আগে, আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ যে রে। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তোবা ওই সুরের অনুরণনে তিনি গিয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু গগন হরকারা সেই আকুতি, তার প্রশ্নের জবাব, আমি কোথায় পাবো তারে সেই মনের মানুষকে। রবীন্দ্রনাথ বলেছেন এইভাবে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আমার মনের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তেমনিভাবে তিনি এই মনের মধ্যে, হিয়ার মধ্যে যে ভগবান, যে আত্মা, যে পরমাত্মা লুকিয়ে আছে, তাকে কোথায় পাবো এই চিন্তায় একটু আকুলি ব্যাকুলি করেছিলেন। তার বিভিন্ন গানে সেটা পাওয়া যায়। সুধীবৃন্দ, আমাদের আলোচনা অনুষ্ঠান শেষে, অর্থাৎ আজকের প্রথম পর্ব শেষে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, থাকবেন সেই অনুষ্ঠান উপভোগ করার জন্য। এখন পরিবেশিত হচ্ছে একটি বাউল গীতি দ্বৈত কণ্ঠে, দেখেছি রূপ সাগরে মনের মানুষ। Thank you.
ধর্মরাজিক বৌদ্ধ বিহার ঢাকার ভিক্ষু শ্রীমৎ কল্যাণজ্যোতি ভিক্ষু মহোদয় আলোচনায় অংশ নিচ্ছেন। শ্রীমৎ কল্যাণজ্যোতি ভিক্ষু। অতুন জাগ্রত হন, ঘুমন্ত অবস্থায় না থেকে কল্যাণ ধর্ম আচরণ করুন, ইহাই ভগবান বুদ্ধের বাণী। উপস্থিত আজকের সন্ধ্যাবেলায় সত্যন্য দুর্গাচক ও শারদীয় জ্ঞান বিজ্ঞান মেলা 2012 অনুষ্ঠানে ওনার সহৃদয়তার কারণে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুটা বিলম্বের জন্য আমরা ক্ষমা এবং দীর্ঘকালের মহাসচিব ছিলেন এবং এই মহাসচিব যারা কর্মচারী ছিলাম তার সহকর্মী ছিলাম তাদের চেতনার উন্মেষণী ছিলেন। আমরা আজকে কৃতজ্ঞতার সাথে তার স্মরণ করছি। আপনারা দেখেছেন, দেখেছেন, আপনারা প্রমাণ করতে চান তোমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সেনাপতি
কার্তিককে দেব সেনাপতি বীর সম্বোধন করি। আজকের এই সভায় তিনি আজকে এই অসামরিক সরকারের সেনাপতি রূপে আবির্ভূত হয়েছেন। আমরা অন্যান্য দুর্বৃত্তদের সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে আমরা তাকে সহায়তা করব। এখন বক্তব্য এবং পুষ্পস্ত অর্পণ সেই সংকলনটির মোড়ক উন্মোচন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আপনাদের সকলকে এই দুর্গা উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। দুর্গা দেবীর এই আরাধনা সংক্রান্ত উৎসব বাঙালি উৎসব। আমরা এই উৎসব যাতে জাতি ধর্ম নির্বিশেষে সকল বাঙালি সকল ব্যর্থ অতিক্রম করে সমষ্টিগত সমাজের প্রতি ইতিবাচক মানুষ ধারণ করে উদযাপন করতে পারে, তার জন্যে সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা মানুষ হিসাবে এই দেশে বঙ্গবন্ধুর দেশে এমন কোনো ঘটনা প্রশ্রয় দিতে পারি না, এমন কোনো ঘটনার হোতাকে আশ্রয় দিতে পারি না যারা আমাদের অসাম্প্রদায়িক মানসিকতাকে বিনষ্ট করে, যারা ধর্মান্ধ, যারা ধর্মের প্রয়োগকে মানুষকে নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, একথা বলার সাথে সাথে আরেকটি বিষয়ের দিকে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে দুর্গা আরাধনা করছেন সেই দুর্গা দুর্গতি নাশিনী। সময়ের এই প্রেক্ষাপটে একথা সুস্পষ্ট যে বাংলাদেশে সমকালে এই দুর্গতির প্রতিফলন হিসাবে দেখা দিয়েছে ধর্মান্ধতা, দেখা দিয়েছে মৌলবাদ, দেখা দিয়েছে ধর্মের মোড়ককে মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা। যে দুর্গতি নাশিনীর পুজো আজকে সমাপন করছেন, যে দুর্গতি নাশিনীর আরাধনার জন্য সমাপন করেছেন, তাদের সকলের থেকে দুর্গার কাছে এই আশীর্বাদ প্রার্থনা করুন যেমনি আমরা একই দোয়া করি আমাদের সৃষ্টিকর্তার কাছে যে তিনি যেন তার সকল শক্তি দিয়ে আমাদেরকে সেই অপশক্তিকে মোকাবেলা করার সাহস দেন, মানসিকতা দেন, যাতে সকল পর্যায়ে দুর্গতিকে দূর করে
এই বাংলাকে আমরা সত্যিকারের মানুষের বাংলা, সোনার বাংলা, বঙ্গবন্ধুর বাংলা রূপান্তরিত করতে সক্ষম হব। আপনাদের এই পুজো মানুষের জয়ের পুজো, আপনাদের এই পুজো সমষ্টিগত মানুষকে ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আরাধনা, এবং আমি মনে করি এই আরাধনায় আমাদের সকলের জয় নিহিত রয়েছে। এই প্রেক্ষিতে লক্ষ্যে সম্মত ভক্তবৃন্দ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অমর হোক আমার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রাম
পরে বেটারুয়া এই গুণে সবাইকে গুণান্বিত করে উমং উৎসাহের সাথে সবার জীবনকে পরিচালিত করছে। আজকে আমাদের রাজ্যবিনী দিকে আদরণীয় কবিতা বেশি সুন্দর কথা অনেকে শুনিয়ে গিয়েছেন যে দুঃখ কষ্ট অশান্তি হিংসা মাত্র ক্ষণস্থায়ী, কিন্তু সুখ শান্তি আনন্দ প্রেম পবিত্রতা চিরস্থায়ী। তো আমরা এই বক্তব্য শুনে আমরা নিজেকে অনুভব করবো, আমাদের ভিতরে সেই গুণকে জাগ্রত করতে হবে। সেজন্য আমরা সবাই এই গুণে গুণান্বিত হয়ে আমরা ভবিষ্যৎ জীবনকে যেন আমরা অনুভব করি। রেওয়াজ তাই এই ধন্যবাদ জ্ঞাপন করার যে বিধি এটা প্রচলিত রয়েছে সেজন্য আমাকে জানাতে হয়েছে। আমি সবচেয়ে বেশি আজকে যে বিষয়টি ফিল করছি সেটি হলো সবচেয়ে সকলের আগে পরমপিতা পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া খুবই জরুরি। এই জন্য যে তিনি কি না করতে পারেন সেটা তিনি আজ করে দেখিয়েছেন। শরীরটা কেমন ম্যাগনেট হচ্ছে। উমা, হ্যাঁ উমা, হ্যাঁ আমার বলতে নেই, সেই কখন থেকে চায়ের কথা বলছি, আসছিস না কেন? উমা, ও উমা, এই যে নাও মা, নাও, এই যে নাও চা। খেতে আসছিস নাকি হামাগুড়ি? এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ না মা, গ্যাস ছিল না যে, তার জন্য। কথা গ্যাস তো আর পুরোই না। এ, ধুর, ছি, ছি, এটা কি চা নাকি বুড়ি গঙ্গার পানি? বাপের বাড়িতে কি চা শরবত বানাতে শেখায়নি? হায় পোড়া কপাল আমার, ঘুম থেকে উঠে এক কাপ চাও ঠিক মতো খেতে পাই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাসি থালা বাসন গুলো কে মাজবে? যাও। যাচ্ছি। বৌমা, ও বৌমা, দেখো তোমার জন্য পুজো শাড়ি এনেছি, এসে দেখে যাও মা। কোথায় আছো তুমি মা? আসো, পুজোর শাড়িটা দেখে যাও। বাবা, দেখি দেখি, দেখি না শাড়িটা, আরে দেখি না। না না, এটা তো আমি বৌমার জন্য এনেছি, বৌমাকে আমি আমার নিজের হাতেই দেব। ও, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? না না, বলছিলাম কি বলছিলাম কি মানে 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 কি? আচ্ছা ঠিক আছে, তুমি নাও, তবে বৌমার হাতেই দেবে কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই দেবো। আরে মা, এত দামি জামদানি শাড়ি
উমা, উমা, কোথায় গেলে? আমার কাজে যাওয়ার সময় হয়ে গেল যে। কোথায় গেল আমার জুতো, আমার মুজো? ও সত্যি আর পারি না। এই যে নাও নাও, এই যে নাও। আসলে কাজ ছিল তো, এই যে নাও, ব্যাগ নাও, এই যে ব্যাগ দিলাম। আচ্ছা শোনো, কাল রাতে যে তোমাকে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো? এই যে সামনে নতুন বিজনেসের জন্য আমার 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তুমি তো বাপের বাড়ি যাবে, তো আমি চাই আমার 1.5 লাখ টাকা যেন তোমার বাপ দেয় আমাকে, ঠিক আছে? তুমি তো জানোই আমার বাবা রিটায়ার্ড মানুষ, দুটো ছোট বোনও আছে। বাবা কি করে পারবে এই অবস্থায় টাকা দিতে? কি আমার সাথে মুখে মুখে কথা? টাকা আনবি মানে আনবি। বিয়ের সময় তো মাত্র 3 আনি সোনা আর মাত্র 20,000 টাকায় দিয়ে ক্ষান্ত হয়ে গেছে। তুই যদি টাকা আনিস তবেই তুই এখানে থাকতে পারবি, বুঝলি? আমি এখন কিছুই শুনবো না অযথা, আমি চললাম। হে মা দুর্গা, হে মা দুর্গা, তুমি কোথায় আছো? তুমিও তো একটি নারী, আমিও তো একটি নারী। তুমি যদি আমায় রক্ষা না করো তবে কে আমায় রক্ষা করবে মা? কে রক্ষা করবে? আমি এই যন্ত্রণা ভোগ করতে করতে এখন শক্তিহীন হয়ে গেছি মা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না মা। একদিকে আমার বাবা বোন, অন্যদিকে আমার শাশুড়ি আর স্বামী। আমি কি করে কার মন রক্ষা করব? কি করব? কি করব মা? আমার পথ দেখাও মা, আমার পথ দেখাও। কিন্তু সেই শক্তির রূপ বর্তমানে শুদ্ধ অবস্থায় আছে। এই শক্তি জেগে উঠলেই সকল প্রকারের দুঃখ ও শান্তি দূর হয়ে যাবে। এই শুদ্ধ শক্তিকে জাগানোর জন্য প্রথমে নিজের শক্তিকে জাগাতে নিজের স্বরূপকে উপলব্ধি করতে হবে। সত্যি ঠাকুরমা, আমিও কি সেই শক্তিকে উপলব্ধি করতে পারবো? কিভাবে পারবো ঠাকুরমা? কিভাবে? হ্যাঁ পারবে। তা শুধু রাজযোগের দ্বারাই সম্ভব। রাজযোগ এমন এক যোগ যার দ্বারা আমরা আমাদের অন্তর্নিহিত শক্তিকে জাগানোর মাধ্যমে স্থায়ী সুখ শান্তি পেতে পারি। তাহলে আমি অবশ্যই রাজযোগের দ্বারা নিজের স্বরূপকে অনুভব করব। অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। এইভাবে ঠাকুরমা আমাকে রাজযোগের সম্পর্কে জানায়। তারপর একদিন সে মা দুর্গার সামনে নীরবে বসে একান্তে নিজের সাথে নিজের বার্তালাপ করছে।
এমন সময় হলো দৈববাণী। হে বৎসে, তুমি সেই নারী যার মাঝে অষ্টশক্তি অনিন্দ সুন্দর সমাবেশ। তুমি এখন নিজেকে চিনতে পেরেছ। তুমি তোমার মাঝে সেই আত্মা শক্তিকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করো। প্রকৃতপক্ষে সকল নারী দেবী দুর্গার শক্তির প্রকাশ। অবগুণের দ্বারা সেই শক্তির প্রকাশ এতদিন ছিল প্রচ্ছন্ন। এখন তুমি পুনরায় নিজের সুপ্ত শক্তিকে উপলব্ধি করে শক্তির স্বরূপে স্থিত হও।
উমা এসেছো তা এতদিন পর কেন? তাও আমার খালি হাতে। তুমি জানো এতদিন মায়ের কত কষ্ট হয়েছে, কত কাজ করতে হয়েছে। কোথায় ছিলে? কোথায় ছিলে? কি করছিলে? কি ব্যাপার? উত্তর দিচ্ছ না কেন? উত্তর কি দেবে? চুপ করে থেকে ভদ্র সাজছে। বলি, তোমার গুরুধর বাবা কিছু দিলেন না কেন? কি? তুমি কিছু বলবে কিনা? কি হলো? কিছু বলবে কিনা? কি হলো? তোমাকে আমার হাত, আমি নাড়াতে পারছি না। আমার দেখি, দেখি, দেখি। হ্যাঁ, এটা সত্যি অবশ্যই গেছে। হায় হায়, আমি এখন কি করি? এ কি হচ্ছে? কি করছো কি তোমরা? হ্যাঁ, কি হচ্ছে এখানে? আরে হ্যালো, কে বলছেন? আমি রূপালী ব্যাংক থেকে বলছি। আপনি কি গত সপ্তাহে অ্যাপ্লিকেশন করেছিলেন জবের জন্য? অ্যাকসেপ্টেড হয়েছে। তা আপনি পরের মাসে প্রথম সপ্তাহে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? আমি অবশ্যই যোগাযোগ করব। মা, ও মা, আমার বহুদিনের আশা পূর্ণ হলো মা। আমি রূপালী ব্যাংকে চাকরি পেয়েছি মা। কি বলছিস খোকা? দেখো দেখো, তোমরা এখনো আমার বৌমাকে চিনতেই পারোনি। আমার বৌমা কোনো সাধারণ নারী নয়। তোমরা তো তার উপর কত অত্যাচার করেছো। এখনই দেখো, তোমরা তাকে বুঝতেই পারো না। সত্যি আমরা কত অত্যাচার করেছি মা তোমার উপর, কিন্তু কিন্তু দেখছি তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী মা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী। হ্যাঁ, আমারও এখন অনেক পশ্চাতাপ হচ্ছে। সত্যি বলছি, খুব পশ্চাতাপ হচ্ছে আমার।